নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম জানায়। আপনি কি নিজের বাড়ি বানানোর কথা ভাবছেন? বাড়ি বানানোর শুরুতেই প্রথম ধাপ হল বিল্ডিং প্ল্যান অনুমোদন। কিন্তু অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে সেই কাজ করতে গেলে অনেক সময় লাগে আর বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতি কি আপনাকেও চিন্তায় ফেলেছে? তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পঞ্চায়েত এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য অনলাইনে আবেদন করবেন। প্রক্রিয়াটা খুব সহজ আর পুরো কাজটা আপনি নিজের বাড়িতে বসেই করতে পারবেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB পঞ্চায়েত ডিপার্টমেন্ট। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করে সিটিজেন কর্নার সেকশনে আসবেন। এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। এই সার্ভিসগুলোর মধ্যে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট নিউ অ্যাপ্লিকেশন সেকশনে বিল্ডিং অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে এবং এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট রেসিডেন্স অ্যাড্রেস সেকশনে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন। পাড়ার নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম সংসদের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। তারপর আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুসারে এবং এখানে কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এডিশনাল মোবাইল নাম্বার থাকলে এখানে এন্ট্রি করতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন। তারপর ল্যান্ডলাইন নাম্বার কলাম এবং ফ্যাক্স নাম্বার কলাম ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। ইমেইল আইডি এন্ট্রি করার পর প্রপোজড কনস্ট্রাকশন ডিটেলস সেকশনে আসবেন। পারপাস অফ কনস্ট্রাকশন অপশনে নিউ বিল্ডিং কনস্ট্রাকশন, নিউ ফ্লোর কনস্ট্রাকশন, এক্সটেনশন অফ বিল্ডিং অথবা বাউন্ডারি গাউড ওয়াল সিলেক্ট করবেন আপনার যেটা প্রযোজ্য। ক্লাসিফিকেশন অফ ল্যান্ড অপশনে যেখানে বাড়িটি তৈরি হচ্ছে সেই জমির শ্রেণী সিলেক্ট করবেন। ডিসক্রিপশন অফ বিল্ডিং অপশনে বাড়িটি একতলা না দুইতলা না তিনতলা তৈরি করছেন তা সিলেক্ট করবেন। তারপর এখানে প্রপার্টি টাইপ সিলেক্ট করবেন। তারপর বাউন্ডারি ডিটেলস সেকশনে আসবেন। যেখানে বাড়িটি তৈরি হচ্ছে তার চারপাশে কি কি আছে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে কি কি আছে তা এখানে উল্লেখ করবেন। তারপর কনস্ট্রাকশন ডিটেলস সেকশনে আসবেন। এখানে মৌজা নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন। দাগ নাম্বার এন্ট্রি করার পর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে হোল্ডিং নাম্বার এন্ট্রি করবেন। হোল্ডিং নাম্বার পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্ট কপিতে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার এন্ট্রি করার পর এখানে প্লট নাম্বার এন্ট্রি করবেন। যে বাড়িটি তৈরি করছেন সেটার চওড়া কত তা এখানে মিটারে এন্ট্রি করবেন এবং বাড়ির লম্বা কত তা এখানে মিটারে এন্ট্রি করবেন। তারপর এখানে বাড়ির টোটাল প্ল্যান এরিয়া এন্ট্রি করবেন স্কোয়ার মিটারে। প্ল্যান ডিটেলস এন্ট্রি করার পর ডকুমেন্টস আপলোড সেকশনে আসবেন। এখানে বাড়ির স্ক্র্যাচ কপি বা নকশা আপলোড করবেন PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। এখানে পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন PDF ফরম্যাটে 1 MBর মধ্যে এবং এখানে আইডেন্টিটি প্রুফ আপলোড করবেন PDF ফরম্যাটে 1 MBর মধ্যে।
সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 3 দিন পর WB পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোর্টালে এসে বিল্ডিং অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ট্র্যাক স্ট্যাটাস সেকশনে এসে হাউস বিল্ডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনার ডিটেলস শো হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে তা এখানে দেখতে পাবেন। অনলাইনে পেমেন্ট কমপ্লিট করার পর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস শো হয় তাহলে অ্যাপ্লিকেশন কপি নিয়ে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করাবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পঞ্চায়েত এরিয়ায় বাড়ি তৈরির জন্য বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।